সবাই কেমন আছেন? আশা করি ভালো। এই ভিডিওটি শুধুমাত্র ইউটিউবের জন্য। আমি হঠাৎ করে রাত এখন 12টা বাজে, আমি আসতাম না ভিডিও তৈরি করতে। আমি বিবেকের তাড়নায় শুধুমাত্র কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আমার প্রায় 700+ সাবস্ক্রাইবার। তো আমাকে যারা ফলো করেন বা আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যদি আপনাদের মনে হয় কথাগুলো আমি ঠিকঠাক বলছি বা উপযুক্ত বলছি, হয়তো অনেকেরই পছন্দ হবে না, তারপর আমি বলছি কথাগুলো আপনারা অবশ্যই কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে শুনবেন, মানুষ হিসাবে শুনবেন। কথাগুলো হচ্ছে গত 3-4 দিন আগে, মানে সোমবারের কথায়, 4 দিন আগে যে বিমানটি বিধ্বংস হয়েছে একটা স্কুলের পর, স্কুল কলেজের পরে, সেখানে বাচ্চারা অনেকেই মারা গেছে। বাচ্চারা বেশ, অভিভাবকরা অনেকেই আর এই পৃথিবীতে নাই। এবং যারা প্রত্যক্ষভাবে দেখেছে এই বিষয়টা, যারা ওখানকার স্টুডেন্ট ছিল, যারা ওখানকার আশেপাশের মানুষ ছিল, যারা অভিভাবক ছিল, অনেকে কিন্তু বলছে যে আমরা ভিতর থেকে দেখছি যে মানে 2 ভাগ হয়ে, 2 খণ্ড 3 খণ্ড হয়ে পড়ে আছে। আমরা প্রথমে যেয়ে দেখি, তো সব কিছু মিলিয়ে আমি জানি না লাশের সংখ্যাটা কেন চুরি করছে, মানে ঠিক এইভাবে বলছে সবাই। আমার একটা কথা হচ্ছে, লাশের সংখ্যা কেন চুরি হবে? যারা প্রত্যক্ষভাবে স্টুডেন্টরা দেখেছে, ওই স্কুলের স্টুডেন্টরা তারা বলছে যে এখানে প্রায় 100+-এর বেশি মানুষ মারা গেছে, কিন্তু এরা বলছে যে 25 জন মাত্র। ঠিক আছে, 200-রও বেশি মানুষ আহত হয়ে পড়ে আছে। এখন এরা কেন লুকাচ্ছে, এরা সরকার থেকে কেন লুকাচ্ছে? যে না, এত সরকার এই যে লাশের পরিচয় দিতে গেলে বা লাশের সংখ্যা জানতে গেলে কেন এই মারামারিটা হবে স্টুডেন্টদের সাথে? কেন প্রশাসনকে হাত তুলবে, বা কেন এই যে স্টুডেন্টরা সচিবালয়ে যাবে শুধুমাত্র এই লাশের সংখ্যাটার জন্য? এবার দেখুন, শুধুমাত্র রাখেন যে লাশ কেন সংখ্যা চুরি করবে। আমি আজকেও একটা ভিডিও দেখলাম, মেয়েটা মনে হয় সম্ভবত 9 বা 10-এ পড়ে। মেয়েটা বারবার করে বলছে, কাঁদতে কাঁদতে বলছে যে আমার চোখের সামনে 30 থেকে 35টা লাশ তারা এইভাবে নিয়ে, তাও দেখাচ্ছে এইভাবে নিয়ে তারা চলে গেছে হেলিকপ্টারে। তারা এখন বলছে সর্বমোট লাশ 25। কেন? সে বারবার করে কাঁদছে আর বলছে যে আপনারা অন্তত পক্ষে লাশগুলো ফেরত দেন। এই যে মানুষগুলো আছে, মানুষগুলোর, এই ছাত্রগুলোর মা বাবা যাতে সান্ত্বনা পায় যে না, আমার এই পুড়ে গেছে, সেই আমার সন্তানকে আমি কবর দিতে পারছি, তাই বলে মেয়েটা কাঁদছে। অনেক স্টুডেন্ট এই সেম কথা বলছে যে কেন মিথ্যা কথা হবে, কেন মিথ্যা কথা। আমি মানছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা সত্য প্রকাশ করেন, সমস্যা নেই। দুর্ঘটনা ঘটে গেছে, পুরো বাংলাদেশ ব্যতীত যে তল করুক বা না করুক, যেটা যাই করুক, সবাই কাঁদছে। হয়তো কিছু মানুষ ব্যতিক্রম হতে পারে, কারণ তাদের হৃদয় বলে হয়তো কিছু নাই, তাদের মানবিকতা বলে কিছু নাই। কিন্তু আমি প্রবাসে থাকি, আমরা যারা প্রবাসে থাকি তারা সবাই কাঁদছে, সবাই। এটা কেন? আমরা মানুষ না? এটা কেন হবে আমাদের একটু বলবেন? আজকে দেখছি ভারত থেকে অলরেডি চিকিৎসা করার জন্য ডাক্তার, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম, ওষুধ পর্যন্ত চলে আসছে। এবং যে ময়ূররঞ্জন রায়, সম্ভবত না ঘোষ, ময়ূররঞ্জন ঘোষ ছিল, সেও বাংলাদেশকে নিয়ে প্রচুর সমালোচনা করে। কিছুক্ষণ আগে দেখলাম 71 নিউজে, যে সে পর্যন্ত, সরি 71 নিউজ না, এটা আমার ভুল হচ্ছে, কি একটা নিউজে দেখলাম, জাতীয় নিউজ, সেখান থেকে সে বলছে যে লোকটা সবথেকে বেশি সমালোচনা করে সেও কেটেছে, এবং সেও বলছে দরকার আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে আসুন। বিভিন্ন রকম কথা লিখেছে, ভালো কথা লিখেছে, যে আপনারা স্পেশালিস্ট যেহেতু চলে গেছে, আপনারা দিল্লিতে আনুন। যে লোকটা সমালোচনা করতে সব থেকে বেশি, এবং সে এটা লিখেছে, আমার পরিচিতি ব্যবহার করে যদি তাদের একটু উপকার হয়, আমি চাই পরিবারটা যাদের চলে গেছে সেই জানে। এই যে মানুষগুলো সবাই
বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের মানুষের পাশে আছে। কত মানুষ কান্না করে বলছে যে, একটা অভিভাবককে বলছে যে আমরা এই দেশে আর থাকার মতো নেই, এই দেশে আমরা থাকবো না, জানের কোনো নিরাপত্তা নেই, আমরা চলে যাবো। কাচ্ছে আর বলছে। এখন প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের যদি 100% মানুষ হয়, 90% মানুষের মুখের মনের কথা যে কি বাংলাদেশ, এই বাংলাদেশে বসবাস করা যাবে। এবং অলরেডি 40% মানুষ বলা শুরু করে, 35 থেকে 40% মানুষ বলা শুরু করে যে এই বাংলাদেশে থাকা যাবে না। কিসের বাংলাদেশ? প্রতিদিন খুন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে কোনো কিছু হচ্ছে, এটা কোন বাংলাদেশ হয়ে গেল? আমাদের ব্যবস্থাপনা ঠিক নেই। আমাদের যে গভর্নমেন্টে আসুক তাদের একটা সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর পরিচালনা, সব কিছু থাকে, আমাদের কোনো কিচ্ছু ঠিক নেই। মানুষ ইচ্ছা মতো এখন যাত্রা ধরে মারছে, মানুষ ইচ্ছা মতো এখন জুনিয়র সিনিয়র কিচ্ছু দেখছে না। এটা কি? আমার বাবা ভুল করতে পারে তাই বলে কি আমি আমার বাবার গায়ে হাত দেবো? আমার টিচার ভুল করতে পারে, আমি টিচারের গায়ে হাত দেবো? এগুলো কি? তো যাক, আমি এ বিষয়ে না গেলাম, শুধুমাত্র এতটুকু আমি বলতে চাই, যারা মারা গিয়েছে এই সঠিক লাশের হিসাবটা যেন আমরা পাই, এবং এই লাশগুলো যেন তাদের পরিবারের কাছে যায়, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ভালোভাবে হয়, সরকারের পক্ষ থেকে ভালোভাবে হয়। আমাদের কাছে এইটুকু আমি আশীর্বাদ করি, দোয়া করি যে এই মানুষগুলো যারা আহত হয়েছে তারা অবশ্যই সুস্থ হয়ে যায়, এবং যারা পৃথিবীতে আর নাই এই দুর্ঘটনা, তাদের আত্মার শান্তি কামনা করছি। সবাই আপনারা এদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এরা সুস্থ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন বা শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে এই কথাগুলো পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে।